হ্যালো দর্শক মণ্ডলী, আমি আমিনুল ইসলাম। আমার ট্রোলিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আপনার ফেসবুক পেজটি হ্যাক হয়ে গিয়েছে, বা আপনার যে পেজের অ্যাডমিন রোল আছে সেখান থেকে কেউ না কেউ আপনাকে রিমুভ করে দিয়েছে। সো আপনি কিভাবে আপনার ফেসবুক পেজটি রিকভারি করতে পারবেন এবং আপনার অ্যাডমিন রোলটা আপনি ফিরে পাবেন। সো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন, যাতে করে আপনি আমার চ্যানেলের নতুন নতুন ভিডিওগুলোর আপডেট পেতে পারেন। সো কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে। আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে, যে অ্যাকাউন্ট থেকে পেজগুলো খুলেছেন সেই অ্যাকাউন্টে লগ ইন করবেন এবং 3 ডট লাইন মেনুতে ক্লিক করে নিচে লেখা আছে যে হেল্প সেন্টার, হেল্প অ্যান্ড সাপোর্ট, তার মধ্যে লেখা আছে যে হেল্প সেন্টার, সেখানে ক্লিক করবেন। হেল্প সেন্টারে ক্লিক করে দেখবেন যে পলিসিস অ্যান্ড রিপোর্টিং, আপনি এখানে ক্লিক করবেন। তারপরে নিচে চলে যাবেন, নিচে চলে দেখবেন যে ইন্টেলেকচুয়াল প্রপার্টি, সো এখানে ক্লিক করবেন। ইন্টেলেকচুয়াল প্রপার্টি ক্লিক করার পরেই এখানে দেখবেন যে দুইটা ট্যাব চলে আসবে, একটা হলো কপিরাইট এবং ট্রেডমার্ক। আপনি কপিরাইটে ক্লিক করবেন। কপিরাইটে ক্লিক করার পরে এখানে দেখবেন যে কপিরাইটে লেখা আছে যে ইউ ক্যান ফিল আউট দিস ফর্ম, এই ফর্মে ক্লিক করবেন। তারপর আবার কপিরাইটে ক্লিক করবেন এবং এখানে লেখা আছে দেখেন যে কন্টিনিউ উইথ দ্য কপিরাইট রিপোর্ট, সো এখানে ক্লিক করুন। সো এখানে আপনার যে কারণটা সেটা দিয়ে দেবেন। আমি এখানে নিচে যে অপশনটা আছে সেটাতে ক্লিক করবেন যে আই ফাউন্ড কন্টেন্ট হুইচ আই বিলিভ মাই কপিরাইট, এটা এখানে ক্লিক করবেন। সো এই নিচের এই যে অপশনটি আছে সেটাতে ক্লিক করবেন এবং এখানে লেখা আছে কন্টিনিউ উইথ দ্য কপিরাইট রিপোর্ট, এখানে চলে যাবে। তারপরে আপনি প্রোভাইড ইওর কন্ট্রাক্ট ইনফরমেশন, এখানে ক্লিক করবেন। এখানে লেখা আছে হু ওনস দ্য কপিরাইট, মি অর মাই অর্গানাইজেশন, এখানে ক্লিক করবেন। সো এখানে ক্লিক করার পরেই আপনি আপনার যে ফেসবুক আইডির যে নামটা সেটা দিয়ে দিবেন, পুরো অ্যাকচুয়াল যে নামটা সেটা দিয়ে দিবেন। তারপরে এই বাটনটায় ক্লিক করবেন। এই বাটনটায় ক্লিক করে আদার্সে চলে যাবেন, আদার্স নট অ্যাপ্লিকেবল, এখানে দিয়ে এইটা ক্লিক করবেন। তারপরে আপনি চাইলে আপনার যে রেসপন্সিবিলিটি স্পেসিফাই করে দিতে পারেন। তারপর আপনার পোস্টাল অ্যাড্রেস, আপনি যে অ্যাড্রেসে দিয়ে যে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি খুলেছিলেন বা পেজটি খুলেছিলেন সেই অ্যাড্রেসটি দিয়ে দিবেন। এখানে যে আপনার যে অথরাইজ যে ফোন নাম্বারটি এবং বাংলাদেশের যে কোডটা, সেই কোড উল্লেখ করে এবং আপনার অথরাইজ যে নাম্বারটি সেটা দিয়ে দিবেন। আপনার ফেসবুক আইডি যে পেজটি খোলা হয়েছিল সেই পেজটির ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিবেন। আর রিসেন্ট যেটা ইনক্লুড করেছেন ইমেল অ্যাড্রেসটি সেটা দিয়ে দিবেন এখানে, এবং আপনার ওই ইমেল অ্যাড্রেসটি এখানে কনফার্ম করবেন, এখানে কনফার্ম করে দিবেন। তারপর নেম অফ দ্য রাইট ওনার, আপনার এই পেজটি যে আপনি ওনার, আপনার নামটা লিখবেন এবং ওয়ার ইজ দ্য রাইটস ওনার বেস, এখানে আপনি যদি ইউনাইটেড স্টেট হন তাহলে ইউনাইটেড স্টেট, না হলে আউটসাইড অফ দ্য ইউনাইটেড স্টেট। সো এটাতে ক্লিক করবেন। আমি বাংলাদেশ। সো এখানে যদি আউট অফ হয় তাহলে আপনি আপনার, যেমন আমার বাংলাদেশে, আমি বাংলাদেশে লিখব বাংলাদেশ। সো কন্টেন্ট দ্যাট ইউ ওয়ান্ট টু রিপোর্ট, প্রোভাইড দ্য কন্টেন্ট রিপোর্ট, আপনি এখানে এটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করার পরে নিচে লেখা থাকবে যে 3-4টা অপশন দিয়েছে, এখানে আপনি আদার্সে ক্লিক করে দেবেন। আদার্সে ক্লিক করার পরেই এখানে আপনার যে পেজের যে লিঙ্কটা, সেই লিঙ্কটা এখানে
আপনি পেস্ট করে দিবেন আপনার যে পেজের যে লিঙ্ক সেটা এখানে পেস্ট করে দিবেন এবং এখানে দেবো ওয়াই আর ইউ রিপোর্টিং দিস কন্টেন্ট, এখানে ক্লিক করে আপনি আদার্স লিখে দিবেন। আদার্স লিখে দিয়ে এখানে এটা ক্লিয়ার করে দিবেন আপনি কেন বা কি বিষয় আপনার কি হয়েছে, পেজে কি হ্যাক হয়েছে, এরকম কোনো কিছু যদি লেখা থাকে সেটা ডিসক্রাইব করে দিবেন এবং এখানে ক্লিক করবেন। তারপরে দেখবো হুইচ আর দ্য বেস্ট ডিসক্রাইব অরিজিনাল কপিরাইট, এটা আদার দিয়ে দিবেন। এইখানে সেম আপনি আবার আপনার যে ইউআরএলটা ফেসবুক পেজে যে ইউআরএলটা সেটা আপনি এখানে দিবেন এবং আপনার যদি এখানে আপনার যদি কোনো ধরনের স্ক্রিনশট বা কোনো ধরনের প্রমাণ থাকে তাহলে অ্যাটাচ করে দিতে পারেন, এই ঘরটা আপনি অ্যাটাচ করে দিতে পারেন এবং আপনি ডিক্লারেশন দিবেন কনফার্ম। দেন আপনি যদি এগ্রি থাকেন এগ্রি তাহলে ইয়েস করবেন, করে দিলে আপনার এখানে একটা ইলেকট্রনিক সিগনেচার বা আপনার নাম লিখে সাবমিট করে দেবেন। তো সাবমিট করে দিলেই আপনাকে 3টা মেল দিবে। সো ফার্স্টে একটা মেল দিতে পারে যে আপনি এটা অথরাইজ কিনা বা আপনার কাছ থেকে কোনো ধরনের ডকুমেন্ট চাইতে পারে, বিভিন্ন ধরনের জিজ্ঞাসা করতে পারে, যেসব জিজ্ঞাসা বা যে কোনো ধরনের ডকুমেন্টস চাইলে আপনি সেই ডকুমেন্টসগুলো দিয়ে দিবেন। দ্বিতীয় মেইলে আপনার সাথে আরও অনেক ধরনের কথা হতে পারে এবং তৃতীয় মেইলে যে ওরা আপনার ভেরিফাই করার পরে আপনাকে আপনার যে ফেসবুক আইডি রিসেট বা পাসওয়ার্ড বা অ্যাডমিন যে রোল সেগুলো আপনাকে ডিটেলসগুলো ওরা প্রোভাইড করে দিবে। সো এই ছিল আজকের মতন ভিডিওটি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার দিবেন এবং এই ধরনের ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সো টাটা, বাই বাই।